তুই ওর ব্যাগ নিয়ে কই যাচ্ছিস? হ্যাঁ আরে আপা সারেন সারেন, আপনি ভুল করতেছেন। আমি তো শুন না, আমি সিএনজি ওলা। এই যে আমার সিএনজি। তুই সিএনজি হলে আমার কি? হ্যাঁ আমার কি? তুই না বলে আমার ব্যাগ ধরছিস কেন? আই এম সো সরি আপা, ভুল হয়ে গেছে। কোথায় যাবেন বলেন? রামপুরা কত? রামপুরা দিয়ে না পা 900 টাকা। আরে আপা জুতা খুলতেছেন কেন? জুতা পরে ভিতরে আসেন, অনেক আরাম করে বসতে পারবেন। এই জুতা দিয়ে তোর আমি পিটাবো। কেন আপা? তুই 200 টাকার বার আমার কাছে 900 টাকা চাচ্ছিস? হ্যাঁ মগের মূল্য নাকি? এই দিন দুপুর বেলা ডাকাতি হচ্ছে? ও আপা তাহলে ভাড়া জানেন না? আমি তো মনে করছি ঢাকা শহরে নতুন আসছেন। আচ্ছা আপা দিয়েন, 200 টাকা দিয়েন, আসেন। ঠিক আছে ব্যাগ নিন। চলেন আপা। এ কি? ওই লোক তো সুইসাইড করতে যাচ্ছে। আরে, আপনি সব কি করছেন? হ্যাঁ আপনার কি মনুষ্যত্ব বলে কিছুই নেই? আপনি জানেন না আত্মহত্যা করা মহাপাপ? কি বলছেন উল্টাপাল্টা? আমি আত্মহত্যা করতে যাব কেন? আমি তো নরমালি রাস্তাটা পার হচ্ছিলাম। ও নরমালি পার হচ্ছিলেন তাই না? ডানে বামে কোনো দিকে না থেকে আপনার রাস্তা পার হচ্ছিলেন। আচ্ছা কি সমস্যা বলুন তো, আপনার কি হয়েছে? কি হয়েছে সেটা আপনি জেনে কি করবেন? আপনি জানতো, আপনার রাস্তায় যান। এই যে এইটাই তো ফ্রাস্ট্রেশন। আপনি যখন রাস্তা পার হচ্ছিলেন আমি তখনই বুঝে নিয়েছি আপনি কোনো না কোনো অঘটন ঘটাবেন। এই যে ভাই আপনিই বলুন, আপনার কি মনে হয় উনি সুসাইড করতে যাচ্ছিল না? হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছে, দূর থেকে তো এটাই দেখতেছিলাম। ভাই উনাকে একা রাখা যাবে না, উনাকে আপনি সিএনজিতে উঠান, আমরা ওনাকে থানায় নিয়ে যাব। হ্যাঁ ভাই চল, ভাই চল। আরে কি আজব! এই আচ্ছা কি করতেছেন আপনারা এগুলো? আচ্ছা আপনার সমস্যা কোথায় বলুন তো? আমি একবার বলেছি আমার কোনো সমস্যা, আর আপনি গায়ে পড়ে কেন আমাকে হেল্প করতে যাচ্ছেন? কারণ মানুষ মানুষের জন্য। আপনার মতিগতি আমার একদমই সুবিধার মনে হচ্ছে না। আপনার কি হয়েছে বলুন তো? আমার কিচ্ছু হয়নি। আপনার বাসা কোথায়? আমার বাসা সিলেট। আপনি সিলেট থেকে ঢাকা এসেছেন সুইসাইড করার জন্য? সিলেট থেকে আমি ঢাকায় আসবো কেন সুইসাইড করার জন্য? আমি এখানে এমনি এসেছি। আমি তো সিলেটেই পড়াশোনা করছি, কিন্তু আপনাকে তো কোনোদিন কোথাও দেখিনি। সিলেটে থাকলে কি সবার সাথে সবার দেখা হতে হবে? ও তাও তো কথা। এই আপনি জানতো, আপনার রাস্তায় যান। আরে আমার ব্যাগ! আরে গেল 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 গেল, আপনার জন্য সব গেল। আরে একটা সিএনজি গেছে, আরেকটা সিএনজি আসবে, সমস্যা কি? আমি কি সিএনজির জন্য এমন করছি? সিএনজিতে আমার ব্যাগ ছিল, আমি কিছু জানি না, সব দোষ আপনার। আপনি এখন আমার ব্যাগ খুঁজে নিলেন, যান। আমি পারবো না, আমি এমনিতে অনেক ডিপ্রেশনে আছি। প্লিজ লিভ মি অ্যালোন। প্লিজ লিভ মি অ্যালোন। এইসব কোনো কিছু এখন কোনো কাজ হবে না। আপনার জন্য আমার ব্যাগ গিয়েছে মানে আপনি আমার ব্যাগ খুঁজে বের করে দিবেন দিবেন দিবেন। আপনাকে এখন আমি থানায় নিয়ে যাব, চলুন। আরে আমি থানাতে কেন যাব? ওমা আপনি তো সাক্ষী, ওনাকে খুঁজে বের করতে হবে না, চলুন। আরে কি আজব, কোথায় নিয়ে যাচ্ছেন? বলেন কি সমস্যা? স্যার যত সমস্যা ওনার জন্য আমার ব্যাগ চুরি হয়েছে স্যার। আমার লক্ষ টাকা লস হয়েছে। চেহারা দেখে বুঝতে পেরেছি। আই ম্যা, ওনার ব্যাগ কোথায় রেখেছেন বলেন। স্যার স্যার ব্যাগ তো উনি নেয়নি। আমি যখন ওনার সাথে কথা বলছিলাম তখন সিএনজিওয়ালা ব্যাগ নিয়ে পালিয়েছে। আরে সেটা বুঝাই বলবেন না তো বলেন সিএনজির নম্বরটা কত? আচ্ছা আপনি কি আসলেই পুলিশ নাকি ভুয়া পুলিশ? আরে এই আপনি কি সব যাতা বলছেন? তো বলবো না, এসব প্রশ্ন কেউ জিজ্ঞেস করে? আচ্ছা আপনি বলুন তো, আপনি লাস্ট কবে সিএনজিতে চড়েছেন? কেন গতকাল চড়েছি। গতকাল তাই না? তাহলে বলুন তো সিএনজির নাম্বার কত ছিল? নাম্বার কি এখন চুপ করে আছেন কেন? হ্যাঁ আপনি পুলিশে যদি মনে রাখতে না পারেন তাহলে আমরা কি করে মনে রাখবো? সিএনজিতে চললে কি কেউ নাম্বার মনে রাখে? আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি। তো আপনি আগে বলেন আপনি কি সিএনজির মধ্যে ব্যাগটা রেখে বাইরে হাওয়া খাচ্ছিলেন? না না স্যার, হাওয়া কেন খাবো? উনি সুইসাইড করতে যাচ্ছিল আর আমি ওনাকে বাঁচিয়েছি, তাই না বলুন? কি সুইসাইড? স্যার আরেকটু তো মরেই যেত, আমি নিজে গিয়ে ওনাকে বাঁচিয়েছি। স্যার সেরকম কিছু না। এই আপনি একদম চুপ করুন। এই আপনারা থামুন। এই মিস্টার শুনেন, আপনাকে বলছি এইসব চিন্তা যদি মাথায় থাকে ওগুলো ঝেড়ে ফেলেন। আপনি একা সুইসাইড করবেন আর ফেসে যাবে 8-10 জন। আপনাদের মাথায় কেন যে এইসব সুইসাইড আসে? স্যার আমারও একই কথা, শুধু শুধু ওনার জন্য বেচারা ড্রাইভার ফেসে যাবে, পরে ওনার জেল হবে, ফাঁসি হবে, তাই না স্যার বলুন? আর শুনুন আপনাকে বলছি, আপনি নেক্সট টাইম দিনে ভুলে এরকম উদাসীন হবেন না, ঠিক আছে? যান বাড়িতে যান।
স্যার আমার ব্যাগ? সম্ভব না। সিয়াঞ্জলার নাম জানেন না, নম্বর জানেন না, কোনো ছবিও নেই, কোথায় খুঁজবো তাকে? আরে কাছের কেন, প্লিজ কাটবেন না, যান বাসায় যান, দেখি কি করা যায়। সিয়াঞ্জলার কোনো সন্ধান পেলে আমি জানাবো, ঠিক আছে? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনি আপনার রাস্তায় যান, আমি আমার রাস্তায় যাচ্ছি। এই আপনি সব কি বলছেন? আপনি আপনার রাস্তা, আমি আমার রাস্তায়, মানে আপনি যদি এখন যে সুইসাইড করে ফেলেন তাহলে ড্রাইভার কে নেবে? মানে মানে পুলিশ তো এখন আপনাকে আমার সাথে দেখেছে, তাই না? আপনি যদি উল্টাপাল্টা কিছু করে ফেলেন তাহলে তো আমাকে ধরবে। আমি সুইসাইড করতে কেন যাব? সামান্য ব্রেকআপের জন্য কি মানুষ সুইসাইড করে? হ্যাঁ করে তো। আমার একটা ফ্রেন্ড ছিল, ওর ব্রেকআপের 3 দিনের দিন ও সুইসাইড করে ফেলেন। আর ব্রেকআপের যে কি একটা কষ্ট, এটা কিন্তু আমি বুঝতে পারি। আপনার মনে যে কি পেন হচ্ছিল আমি কিন্তু বুঝতে পারছি। দেখেন, আমি অনেক ভালো আছি। আপনি বলছেন আপনি ভালো আছেন, কিন্তু আপনার চোখ কি বলছে জানেন? আপনার চোখ বলছে আপনার মনের ভিতরে সব কিছু জ্বলে পুরো পুরো তছনছ হয়ে যাচ্ছে, আর আপনার যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটাতে পারে। দেখেন, আমি কোনো অঘটন ঘটাবো না। এটা সত্যি যে আমি কষ্ট পাচ্ছি, আর সেটার জন্য আমি ঢাকায় এসেছি মাইন্ডটা ফ্রেশ করার জন্য। একটু ঘুরবো ফিরবো, দেন আবার সিলেট ব্যাক করবো। কি ঢাকায় এসেছেন মাইন্ড ফ্রেশ করার জন্য? তাহলে থাকবেন কোথায়? সেটা জানি না, এখনো ডিসাইড করিনি। চলুন আমার বাসায় চলুন। আরে কি বলছেন এটা? আপনার বাসায় আমি কেন যাব? মাইন্ড ফ্রেশ করতে। আরে যখন কিনা খুব কষ্ট থাকবেন তখন কান্না করার মতো আমাদের ছাদে অনেক জায়গা রয়েছে। আর যখন কিনা আপনার মন খারাপ থাকবে, কারোর কাছে শেয়ার করতে না পারলে কিন্তু আমার কাছে শেয়ার করতে পারবেন। আর ক্ষুধা লাগলে তো খাবার আছেই, কোনো টেনশন নেই। যখন কিনা আপনি সিলেটে ব্যাক করবেন তখন না হয় দুজন একসাথেই ব্যাক করবো। না না না, এটা কেমন দেখায় না। কেমন দেখায় মানে? আরে চলুন না, আপনি আমাদের বাসায় থাকলে আমি নিশ্চিন্ত থাকবো, আর আপনি আমার আশেপাশে থাকলে আমার কি মনে হবে জানেন? আমি জীবনে সব থেকে ভালো একটা কাজ করেছি, একজনের জীবন বাঁচিয়েছি। চলুন না, চলুন। আরে নেহা, দাদু কোথায় মা? ওই তো। দাদু। আয় মা আয়। বাবা কেমন আছিস মা? ভালো। এই যে দাদু মেজাজ খারাপ হয়ে গেছে, ম্যানেজ কর যা। দাদু কেমন আছো তুমি? তোর সাথে আমার কোনো কথা নেই। দাদু আমি কি করব বলো? আমার তো এক্সাম ছিল, আর আমি অনেক ট্রাই করেছি, আসতে পারিনি। 3 মাস হয়ে গেল, একবারের জন্য তুই ছুটি পেলি না? না দাদু, 3 মাস আমি একবারও ছুটি পাইনি। এখন ছুটি পেয়েছি তাই অমনে দৌড়ে তোমার কাছে চলে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? ও সরি, আমি পরিচয় করে দিচ্ছি। ও হচ্ছে আমার ফ্রেন্ড ইমন, সিলেটেই থাকে। আমি যখন বাসায় ফিরছিলাম তখন দেখছি ও ফ্রি আছে, তাই আমি ওকে ঘুরতে নিয়ে এসেছি আমাদের বাসায়। খুব ভালো করেছো, তুমি আমার নাতনিকে গার্ড দিয়ে নিয়ে এসেছ। কি বলো দাদু ভাই, ভালো করেছো না? জি হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে উপরে রুমে গিয়ে রেস্ট নাও, অনেকটা জার্নি করে এসেছো। আমি খাবারটা রেডি করছি। আর রতন, জি ম্যাডাম। তুই তো ওকে উপরের গেস্ট রুমটাতে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, চলুন। যাও। এই তুমি একটু শোনো তো। আসছি। এই সত্যি করে বলতো, ওই ছেলেটা কি শুধুই তোর বন্ধু নাকি প্রেমিক? ঠিক করে বল। ছি দাদু, তুমি সব কে বলছো? ও আমার ফ্রেন্ড হয়। ও তাহলে তো বিষয়টা জমলো না রে দাদু। জমলো না মানে? মানে আমি তোর জন্য পাত্র খুঁজতেছি, ছেলেটাকে দেখে আমার ভালোই লাগছে। দাদু তুমি যে কি বলো না। এই একটা কথা সত্যি করে বল, আজকালকার ছেলেমেয়েরা ইটিস পিটিস প্রেম প্রীতি ভালোবাসা কত কিছু করে, তুই সব কিছু করিস না? না দাদু, আমি সব কোনো কিছুর মধ্যেই নেই। কিন্তু দাদু তুমি একটা কথা বলো তো, তুমি হঠাৎ করে আমার পছন্দ অপছন্দের কথা জানতে চাচ্ছ কেন? তোকে আমি বিয়ে দিতে চাই, বিয়ে না দিয়ে তোকে সিলেট পাঠাতে চাই না, এই জন্য। তুমি না, আমি তোকে বিয়ে দিতে চাই, আমি আমার নাচ জামার মুখ দেখতে চাই। আহা চলে যাচ্ছিস কেন?
পাগল। এ কি আপনার হাতে রশি কেন? আপনি কি ফাঁসি দিতে চাচ্ছেন নাকি? দেখুন খবরদার, আমাদের বাসা থেকে কিন্তু এই কাজ করা যাবে না। আপনার জন্য শুধু শুধু আমার ফ্যামিলি পরে ফেসে যাবে। আরে এটা দিয়ে কি ফাঁসি দেওয়া যায়? এটা তো আন্টি আমাকে দিয়ে গেল মশারি টাঙানোর জন্য। ও আমও দিয়ে গিয়েছে। ও আচ্ছা ঠিক আছে, শুনুন, আপনি কিন্তু দরজা লক করে ঘুমাবেন না, দরজা খুলে রেখে ঘুমাবেন, ঠিক আছে? বলা যায় না, সাবধানে তো কোনো মার নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব স্যাড। গার্লফ্রেন্ডের কথা মনে পড়ছে? ও সো স্যাড। আচ্ছা, আপনাদের রিলেশনের ব্রেকআপ কি করেছে? আমি যদি ব্রেকআপ করতাম তাহলে কি আমি কষ্ট পেতাম? ও আমার সাথে ব্রেকআপ করেছিল। ও তাও তো ঠিক। আপনার গার্লফ্রেন্ডের কোনো স্মৃতি কি আপনার কাছে রয়েছে? আছে। কি আছে? ওর দেওয়া ডায়েরি, পাঞ্জাবি, টি শার্ট, আরো অনেক কিছু। আপনি কিন্তু একটা কাজ করতে পারেন, ওর সমস্ত স্মৃতিগুলো আপনি এক নিমেষের মধ্যে পুড়ে ফেলতে পারেন। দেখবে আপনার মন অনেক শান্তি হবে। ট্রাস্ট মি। সত্যি? ঠিক আছে, ট্রাই করে দেখবো। হ্যাঁ বাবা, আসছি। আবার আছে, আমি গেলাম, বাই। হ্যাঁ বাবা বলো, কিছু বলবে? হ্যাঁ মা, বস। শোন মা, তোর দাদুর ইচ্ছে এই ছুটিতেই তোর বিয়ে দিয়ে দেবে। তার নাচ জামাই দেখার খুব শখ হয়েছে। সে আর নতুন নাকি বাবা? সে তো প্রতিবারই কথা বলে, কিন্তু আমি এখন এসব কিছু নিয়ে ভাবছি না। সে দেখতে চায়, পরের বার না হয় এসে আমি এগুলো ভেবে দেখব। আরে না না, উনি এমনিতেই বয়স্ক মানুষ, কখন মারা যান। আর ডাক্তাররাও বলেছে ওনার শরীরের অবস্থাও বেশি ভালো না। তাই মা, তোর দাদু বলেছে যে আমার বন্ধুর ছেলে রাফি আছে না, ওর সাথে তোর বিয়ের কথা পাকা করতে। না না বাবা, আমি এখন কোনো বিয়ে শাদী করতে পারবো না। মা, এটা কি বলছিস? আমি তো তার ইচ্ছেটা ফেলে দিতে পারবো না। অবশ্যই তার কথা রাখতে হবে। তার বয়স হয়েছে, শেষ বয়সে তার কথার প্রাধান্য অবশ্যই আমাকে দিতে হবে। তুমি ওর কথা বাদ দাও তো, তুমি বিয়ের আয়োজন করো। আর তুমি সব কি বলছো? আমি এখন কেন বিয়ে করতে যাবো? এই তুই চুপ থাকতো। বিয়ে আজ করলেও করতে হবে, কাল করলেও করতে হবে, তো দেরি করে লাভ কি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কথা বলছি। হ্যাঁ বাবা, তোমরা যা শুরু করেছো, বাসায় এসে কোনো শান্তি পাচ্ছি না আমি। তোমার মেয়ের মাথা এত গরম, কোনো কথাই বলা যায় না। আপনি হাসছেন কেন? আমার এই অবস্থা থেকে কি আপনার হাসি পাচ্ছে? না না না, তেমন কিছু না। হাসি এটা ভেবে আপনি আমার ডিপ্রেশন দূর করতে যে আপনি নিজেই তো ডিপ্রেশনে পড়ে যাচ্ছেন। ও হ্যালো, আমারটা ডিপ্রেশন না, বড় একটা ডিসিশন। মানে? মানে আমার বয়ফ্রেন্ড আছে। সেটা তো বুঝতেই পারছি, তাহলে ঝামেলা কোথায়? বাসায় বলে দেন। না না, ও এখন বিয়ে করতে পারবে না। আবার ওর কথা বাসায় বলতেও নিষেধ করেছে। এই সিচুয়েশন কি করে হ্যান্ডেল করব আমি তো সেটাই বুঝতে পারছি না। কেন, আপনার বয়ফ্রেন্ডের কি কোনো সমস্যা? সমস্যা হচ্ছে কিছু পলিটিক্যাল সমস্যা। ওর বাবার আমার বাবা বিরোধী দলীয় লোক। এখন যদি আমি ওর কথা বাসায় বলে দিই, কি বড় একটা ঝামেলা হবে বুঝতে পারছেন। তাই ও বলছে ওর কথা যেন আমি এখন বাসায় না বলি। তাহলে সে কবে জানাতে চায়? এই তো সামনে ইলেকশন আছে, ইলেকশনের পর ওর ধারণা যে আমার বাবার দল নাকি হেরে যাবে, তারপর নাকি বিয়ের প্রস্তাব দিবে। আচ্ছা, ব্যাপারটা তো তাহলে ভালো সিরিয়াস। তা ঠিক। আচ্ছা, ওকে আমি একটা কল করি। হ্যালো। হ্যাঁ বলো। আচ্ছা তুমি কি বলো তো, আমি কি তোমার কথা বলে বিয়েটা আটকাবো? এখন কিছু একটা বলে দাও, তাছাড়া 6 মাস পর তো ইলেকশন, তারপর আমি নিজেই জানাবো। এখন কিছু একটা বলে ধামাচাপা দিয়ে দাও। আরে ধামাচাপা কি করে দিব সেটা তো বলবে। আচ্ছা, আমি এখন ব্যস্ত আছি, তো আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। আরে মহাব্যস্ত ছাগলের বাচ্চা। এই খবরদার, একদম হাসবেন না, এমনিই মন মেজাজ অনেক খারাপ। আচ্ছা, তাহলে এখন কি করবেন?
ভাবছি আপনাকে ইউজ করব। মানে মানে ফ্যামিলি সবাইকে বলবো যে আপনি আমার বয়ফ্রেন্ড। অসম্ভব। কিছুদিন আগে আমার গার্লফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ হয়েছে, এখন আমি আপনার সাথে রিলেশনে যেতে পারবো না। আর আশ্চর্য ব্যাপার, আমি কি সত্যি সত্যি রিলেশন করতে বলছি নাকি? জাস্ট মিথ্যে বলবে। আর বাংলা সিনেমা এমন কথা হয় না। হ্যাঁ হয়, কিন্তু বয়ফ্রেন্ড পরিচয় দিলে যদি আপনার দাদু বাবা মা আপনার সাথে আমাকে জোর করে বিয়ে দিয়ে দেয়, তখন আপনি বিয়ের পিড়িতে বসে মিথ্যা কবুল বলতে পারবেন? তাহলে এখন প্ল্যান ক্যান্সেল, অন্য কিছু ভাবেন। আইডিয়া, আমি সবাইকে বলবো যে আপনার আমার সিলেটের গোপনে বিয়ে হয়ে গেছে, কবুল টবুল সব কিছু হয়ে গেছে। না না না, এটা কেমন কথা? আরে সত্যি সত্যি নাকি? আমি আপনাকে ডিপ্রেশন থেকে বাঁচানোর জন্য কত কিছু করেছি, আর আপনি সামান্য এইটুকু হেল্প করতে পারবেন না? আচ্ছা কোনো কথা হবে না, এটাই ফাইনাল। হ্যাঁ, সিলেটে যাওয়ার পর আপনি আপনার রাস্তা, আমি আমার রাস্তা, ঠিক আছে? বাবা, আপনি যদি অনুমতি দেন তাহলে পাত্রপক্ষকে আসতে বলি, ওরা এসে নেহাকে দেখুক। ওরা যদি নেহাকে পছন্দ করে তাহলে আমরা সবাই মিলে বসে বিয়ের দিন তারিখটা ফাইনাল করে ফেলি, কি বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে দে, ভালো হবে, বলে দে। বাবা, কিরে, কিছু বলবি? তোমরা আমার জন্য পাত্র দেখা বাদ দিয়ে দাও। মানে? আমরা একটা কাজ করে ফেলেছি। কি কাজ? আমরা দুজন বিয়ে করে ফেলেছি। কি এত বড় স্পর্ধা! এই তো সাহস হয় কি করে আমাদেরকে না জানিয়ে বিয়ে করার? বাবা, তুমি এত রাগ করছো কেন? আমি ভেবেছিলাম তোমাদেরকে কিছুদিন পরে জানাবো, কিন্তু এই পরিস্থিতিতে এখন না জানিয়ে পারলাম না। তাই বলে তোকে বিয়ে করতে হবে কেন? মা, ওর সাথে আমার অনেক বছর রিলেশন, আর ওর বাবা জোর করে অন্য একটা মেয়ের সাথে ওর বিয়ে দিয়ে দিচ্ছিল। তারপর আমরা দুজন পালিয়ে বিয়ে করে ফেলেছি। এই জন্য তোকে বিয়ে করতে হবে? এই বিয়েটা কি ছেলে খেলা নাকি? আহা, তুই একটু থাম না, থাম তো। বাবা, তোমার আশকারা পেয়ে কিন্তু ও এরকম একটা কাজ করতে সাহস পেয়েছে। আরে বাবা, যা হওয়ার তো হয়েছে, যা হয়েছে, এখন কি সেটা শুধরাতে পারবি? এখন ওদেরকে বকাবকি করে ওদের মন খারাপ করে দিয়ে কোনো লাভ আছে বলতো? হ্যাঁ হ্যাঁ দাদু ভাই, মা বাবার দোয়া নিয়ে নাও, যাও, তুমিও যাও, যাও যাও যাও। কি রে, ও তোকে সালাম করছে আর তুই মুখ গোমরা করে বসে আছিস? ওদের দোয়া করে দে। আচ্ছা ঠিক আছে, যা হবার তা তো হয়েই গেছে। দাদু ভাই, হ্যাঁ আপনার তো নাচ জামাই দেখার অনেক ইচ্ছা ছিল, হ্যাঁ, ইচ্ছা তো পূরণ হয়ে গেছে। তাহলে আজকে আমরা সিলেট চলে যাই। আরে পাগল ছেলে বলে কি? হ্যাঁ, আমি আমার নাচ জামাইকে এই ড্রেসে দেখবো? এই যে টি শার্ট আর কি, এটা কি জিন্সের প্যান্ট? না 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 না, এই ড্রেসে তো আমি আমার নাচ জামাইকে দেখতে পারবো না। তোমাকে বাজারে যেতে হবে, শেরওয়ানি আনতে হবে, আর এই যে তোমাকে শাড়ি আনতে হবে। ও বাবা, হ্যাঁ বলছি কি, রতনকে একটু বাজারে পাঠা। হ্যাঁ, একটা লিস্ট করে দে, ওই যে বাসর ঘরের যা যা জিনিসপত্র লাগে সেগুলো এই বাড়িটাকে একটা বিয়ার সাথে সাজিয়ে ফেল। হ্যাঁ, কে খুশি তো এবার? হ্যাঁ, হাসো এবার। কিরে, আচ্ছা তুই এই মুখ গোমরা করে কেন বসে আছিস বলতো? ছোট বাচ্চা কাচ্চা বলতো করতেই পারে, তাই বলে এরকম বকাবকি করে ওদের মনটা ছোট করে দিবি? রতনকে ডাক 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 ডাক, বাজারে পাঠাতে হবে, তাড়াতাড়ি ডাক। হাস, এই যে দেখছো, এই তো ঠিক আছে। সত্যি বলতে আমি খুবই বিনোদনের মধ্যে আছি। একা খেয়ে ঢাকা যাচ্ছিলাম মন ভালো করার জন্য, এখন আসলেই আমার মন ভালো হয়ে গেছে। তা বুঝলাম, কিন্তু আপনার মনে লাড্ডু ফোটার কারণ কি? এই যে মিথ্যা বিয়ের নাটক, আমাকে সবার জামাই আদর, আবার শেয়ারে কিনতে আসলাম, রাত্রে বাসর ঘরও হবে। রাত্রে আবার বাসরও হবে? এমন একটা ভাব ধরছেন যেমন আপনার আমার সত্যি সত্যি বিয়ে হচ্ছে। না না, মিথ্যা বিয়ের নাটক, কিন্তু আমি অনেক মজা পাচ্ছি। থাক বাবা, এত মজা পেতে হবে না। কোনো মতো এই ড্রামাগুলো শেষ করে এখান থেকে চলে যেতে পারলেই শান্তি। এরপর আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। কাল তো চলেই যাচ্ছে। তা তো যাচ্ছি। বাহ, এই না হলে আমার নাচ জামাই। হ্যাঁ, মাশাআল্লাহ, একেবারে রাজপুত্রের মতো লাগছে। দুজনকে মানিয়েছো বেশ।
হ্যাঁ তা বাবা, তোমার বাবা মা মানে বাড়িতে কে কে আছে? আন্টি, আমাদের বাড়িতে বাবা মা আর আমার একটা ছোট্ট ভাই আছে। এই ছেলে, আন্টি বলছো কেন? মা ডাকো। হ্যাঁ হ্যাঁ জি। তোমার বাবাকে একটা কল দাও না, আমি ওনার সাথে একটু কথা বলবো। না না বাবা, ওর বাবা তো আমেরিকাতে থাকে আর এখন ওই দেশে রাত। এখন কথা না বলে অন্য কোনো একদিন কথা বলো। ও ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এ রতন, রতন, এ রতন, আরে বাবা এদিকে আয় তো, একটু এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ আয় আয়। বাবা রতনকে ডাকছো কেন? আচ্ছা বলছি, তুই মোবাইলটা বের কর। ওই ক্যামেরাটা ওপেন করতো। এই যে করলাম। হ্যাঁ, এ রতন এদিকে, এই ক্যামেরাটা ওকে দে। আর তোমরা এদিকে আসো না, এদিকে আসো। হ্যাঁ, এই সুন্দর করে আমাদের একটা গ্রুপ ছবি তুলবে কিন্তু। হ্যাঁ, একটু হাস হাস। খবরদার, একদম সামনে আসবেন না। কি ভাবছেন? আমার সাথে বাসর করবেন? ছি ছি ছি, তা কেন ভাববো? আপনাকে আমি ভালো করে বলে দিচ্ছি, আপনি খবরদার আমার সামনে আসবেন না। আপনি 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 ওই সোফাতে ঘুমান। আমি তো সোফাতে ঘুমাতে পারি না। আমি তো সোফাতে ঘুমাতে পারি না। একটা রাত্রেই তো ব্যাপার, আপনি কষ্ট করে একটু ম্যানেজ করে নিন না। আর সকালে তো আমরা সিলেট চলেই যাচ্ছি, তখন আপনি আপনার রাস্তা, আমি আমার রাস্তা। সেটা ঠিক আছে, কিন্তু সারা রাত এখানে কষ্ট করে কিভাবে ঘুমাবো? আচ্ছা, আপনি একটা কাজ করেন না, মাঝখানে কোলবালিশ দেন, আপনি ওদিকে ঘুমান, আমি এদিকে ঘুমাই, তাহলে তো প্রবলেম সলভ হয়ে যায়। সব কত, আমি যেটা বলছি সেটাই হবে, ওইখানে ঘুমান। এমনিতেই না আপনার জন্য আমার মান সম্মান সব শেষ। যাক বাবা, আপনার আবার মান সম্মানের কি হলো? এই যে আপনাকে বিয়ে না করে বিয়ের কলঙ্ক আমার গায়ে লেগেছে। এখন যদি কেউ জানতে পারে আপনার সাথে আমার বিয়ে হয়ে গেছে, আমাকে তো কেউ বিয়ে করবে না। আচ্ছা, আপনি ছেলে হয়ে মেয়েদের মতো কথা কেন বলছেন বলুন তো? আমাদের ফ্যামিলির কেউ তো সিলেটে গিয়ে বলতে যাবে না যে আপনার সাথে আমার বিয়ে হয়েছে। সেটা না হয় ঠিক আছে, কিন্তু এই যে ছবি তুলেছে এগুলো যদি কোথাও শেয়ার টেয়ার করে দেয় তখন তো একটা ঝামেলা হয়ে যাবে। এসব কিচ্ছু হবে না, আপনি আমার উপর ভরসা রাখুন। আমার বয়ফ্রেন্ড কল করেছে। হ্যালো, কি ব্যাপার, কি করছো? বাসর করছি। বাসর ঘর মানে? হয়েছে কি জানো, আমি রাস্তার মধ্যে একটা ছেলেকে পেয়েছিলাম, ওর সাথে পরিচয় হয় রাস্তার মধ্যেই। তো ওকে আমি আমার হাজবেন্ড বানিয়ে বাসায় নিয়ে এসেছি, যেন অন্য কোনো জায়গায় আমাকে বিয়ে না দিয়ে দেয়। আর মজার ব্যাপার কি জানো, আমি কিন্তু এখনো অবিবাহিত, শুধুমাত্র তোমার জন্য। রাখো তোমার অবিবাহিত, তুমি অন্য একটা ছেলের সাথে বাসর করতেছো আর আমাকে বলতেছো অবিবাহিত। আরে আরে এই বাসর তো সেই বাসর না, আমরা দুজন অনেক ডিস্টেন্স মেনটেন করছি। রাখো তোমার ডিস্টেন্স, খবরদার তুমি আমাকে আর ফোন করবে না। দেখো দেখো, তুমি কিন্তু উল্টাপাল্টা ভাবছো। আর তুমি তোমাকে সেদিন বলেছিলে আমি যেন কোনো একটা প্ল্যান করে এই বিয়েটা পুরো ধামাচাপা দিয়ে দিই। তাই বলে অন্য একটা ছেলেকে জামাই সাজিয়ে ধামাচাপা দিবে? দেখো, তুমি কিন্তু উল্টাপাল্টা ভাবছো, বিষয়টা এমন কিছুই না। উল্টাপাল্টা কি দেখছো? হ্যাঁ, ক্যারেক্টারলেস মেয়ে কোথাকার। কি? আমি ক্যারেক্টারলেস? তুই ক্যারেক্টারলেস? কুত্তা, তোর সাথে আমার ব্রেকআপ। আজকের পর থেকে তুই কোনোদিন আমাকে একটা কল বা কোনো মেসেজ দিবি না। একদম ঠিক আছে, ফোন রাখ। বদমাইশ। আরে আরে, এটা কি করলেন আপনিও? দেখি ব্রেকআপ করে ফেললেন। তা না হলে কি করবো বলুন? হয়েছে, অনেক হয়েছে, আমি আর কোনো নাটক করতে পারবো না। আমি যার জন্য চুরি করেছি সে আমাকে চোর বলছে, কুত্তা একটা। আরো গালি দেন, আরো গালি দিলে দেখবে যে আপনার মনটা হালকা হয়ে গেছে। জানোয়ার, আরো লাফাঙ্গা, আরো বদমাইশ, শুয়োর, জানোয়ার, ছাগল, বিড়াল, ইঁদুর। কিরে, কিছু বলবি নাকি? হ্যাঁ দাদু, আমরা দুজন আজকে সিলেট চলে যেতে চাচ্ছি। সিলেট কেন? আজকে তো যাওয়া যাবে না। কেন দাদু? কারণ আমার মেয়ে বিউটি আসতেছে, সে তোমাদের সাথে দেখা করতে চায়। এর মধ্যে শুভকেও বিয়ের কথা জানানো হয়ে গিয়েছে। হ্যাঁ, বলে দিয়েছি। ও তো শুনে মহা খেপে গিয়েছে, বলছে আমার ভাতিজি একা একাই বিয়ে করে ফেললো, এটা কেন করলো, 7, 17 নানা রকমের প্রশ্ন। পরে ওকে বুঝিয়ে
ঠান্ডা করি। ও বলেছে আমি আসতেছি, আগে জামাই দেখি, তারপরে আমি সিদ্ধান্ত নেব। অতএব তোমার যাওয়া হচ্ছে না। কার কথা বলছো? আমার ছোট ফুপির কথা, উনিও সিলেটেই থাকে। কোনো সমস্যা নেই, ফুপি আসলে আমরা দুজন ফুপির সাথে সিলেটে ব্যাক করবো। ওই তো ফুপি মনে হয় চলে এসেছে। যা যা যা, দরজা খোল, তাড়াতাড়ি যা। কেমন আছে ফুপু? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। কি ব্যাপার, আমি দাঁড়িয়ে আছি কেন? ফুপুকে সালাম কর। আসসালামু আলাইকুম। এই হয়েছে হয়েছে, থাক থাক থাক। কি আর করা, বাবা যেহেতু পছন্দ করেই ফেলেছে, আমাদের আর আপত্তি করে কি হবে? আর আমি আপত্তি করতেও চাই না। মাশাআল্লাহ, ছেলে কিন্তু আমার পছন্দ হয়েছে। জামাই কিন্তু দেখতে খুবই সুন্দর, নেহা। জি ফুপু, সবাই তাই বলে। তাই নাকি? এই বাবা ভাইয়া এরা কোথায়? ও, ওনারা সবাই তো উপরে। যাও, উপরে যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আয় আয়। তুই চল আমার সাথে। আরে আরে কি করছিস? এই, আমাকে সত্যি করে বলতো, তোদের বিয়ে হয়েছে কবে? 1 বছর হয়েছে। কি 1 বছর? বাটপার শালা। তোর আবার কি হলো? আচ্ছা, তুই কি ওর ব্যাপারে সবকিছু জানিস? হ্যাঁ, জানবো না কেন? ও তো অনেক ভালো একটা ছেলে, আর এই জন্য তো আমি ওকে বিয়ে করেছি। তোদের পরিচয় হয়েছে কিভাবে? পরিচয়? আমি বাসে করে যাচ্ছিলাম, ও আমার পাশের সিটেই ছিল। এরপর দুজনের কথা হতে হতে প্রেম হয়ে যায়। আর বিয়েটা কিভাবে হলো? ওর বাবা অন্য একটা মেয়ের সাথে ওকে বিয়ে দিয়ে দিচ্ছিল জোর করে। এরপর আর কি, আমরা দুজন পালিয়ে বিয়ে করে ফেলেছি। শালা ধোঁকাবাজ একটা। তোর অনেক বড় ক্ষতি হয়ে গেছে রে, তুই ধারণাও করতে পারবি না। আমার ক্ষতি হয়েছে মানে? মানে মানে পরে বলবো। আরে যাক বাবা। কি বললো রিমি? এ কি, আপনি কি রিমিকে চেনেন নাকি? হ্যাঁ আর রিমিও কি আপনাকে চেনে? হ্যাঁ। তো কিভাবে? আরে ওই তো আমার এক্স গার্লফ্রেন্ড, যার সাথে আমার লাস্ট উইকে ব্রেকআপ হয়েছে। শিট। কি হয়েছে? আরে আমি তো উল্টো আমাদের প্রেম কাহিনী ওকে বানিয়ে বানিয়ে শোনাচ্ছিলাম, আর ও তো দেখলাম পুরো রেগে আগুন। এইটা আপনি কি করেছেন? যা একটু পেঁচাবার সম্ভাবনা ছিল সেটাও আপনি নষ্ট করে দিলেন। আমি কি কিছু জানতাম নাকি? লাইফে এমন বড় একটা মিরাকেল হবে এটা আমার কল্পনার বাইরে ছিল। আচ্ছা ডোন্ট ওয়ারি, আমি আপনাদের প্যাচআপ করে দিব। ডোন্ট ওয়ারি মানে? আপনি কি সব সত্যি ওকে বলে দিবেন? হ্যাঁ। আপনি একবার ভেবেছেন এটা যদি আপনার বাবা জানতে পারে তখন কি হবে? আমাকে তো পেটাবে, আপনাকে অন্য একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে। সেটাও তো ঠিক। আচ্ছা ঠিক আছে, এটা পরে দেখা যাবে, এখন নিচে চলো। তুই আমার সাথে প্রেম করতে করতে আবার নেহার সাথেও প্রেম করতিস? তাতে তোমার কি? তোমার কি আসে যায়? মানে মানে তোমার সাথে তো আমার ব্রেকআপ হয়ে গেছে, তোমার সাথে এখন তো আমার কোনো রিলেশন নেই, আমি যা ইচ্ছা তাই করতে পারি। না, পারো না। তুমি একটা বদমাইশ। তুমি আমার জীবনটা নষ্ট করেছো, এখন আমার বোনের জীবনটা ধরেছো। আর তুমি কি করেছো? আমার সাথে রিলেশনে থাকাকালীন যে আরেকটা ছেলের সাথে রিলেশন করেছো। এক ক্যারেক্টারলেস আসছে, আরেকজনকে ক্যারেক্টারলেস বলবো। আমি যা করেছি তার জন্য আমার গিল্টি ফিল হচ্ছিল। আমি ভেবেছিলাম ফিরে আসবো, কিন্তু তুই যা করেছিস এখন মনে হচ্ছে আমি ব্রেকআপ করে ঠিকই করেছি। শোনো, আমি নেহাকে বিয়ে করিনি, জাস্ট বিয়ে নাটক করেছি। ওর সাথে আমার 2 দিন আগে পরিচয় হয়েছে। শোনো, আমার বাসা থেকে নাকি অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে, এই জন্যই হাজবেন্ড সেজে নাটক করেছে। দ্যাটস ইট, আর কিছু না। সত্যি? এত খুশি হওয়ার কিছু নেই, আমি তোমাকে আর গ্রহণ করতেছি না।
এই জানেন আজকে কি হয়েছে? আজকে আমি অনেক বেশি খুশি, অনেক বেশি ভালো লাগছে। আজকে আমি আমার এক্সকে মন খুলে অপমান করেছি। কি ব্যাপার, আপনি কান্না করছেন কেন? না না, কান্না কেন করব? আপনি কি আপনার বয়ফ্রেন্ডকে মিস করছেন? না তো। তাহলে যে কান্না করছেন? না, ওই চোখে কি যেন পড়েছে আর কি, এর পর থেকে চোখ দিয়ে পানি পড়ছে। সত্যি বলেন না। সত্যি বলবো? দেখুন, আমি না একটা ভুল মানুষকে সিলেক্ট করেছি। ওকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু দেখেন ওর সাথে ব্রেকআপের পর আমার কেন জানি মন খারাপ হচ্ছে না, কোনো কষ্ট আমি ফিল করতে পারছি না। কেন জানেন? কেন? কারণ আমার পাশে আপনি ছিলেন। তাহলে কান্না করছেন কেন? কান্না করছি, কাল থেকে তো আপনি আপনার রাস্তায় আর আমি আমার রাস্তায় থাকবো। এটা মনে হওয়ার পর থেকে কেন জানি মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে বারবার। আচ্ছা, আপনি কি রিমির সাথে আবার প্যাচ আপ করবেন? না। কিন্তু কেন? আপনি না রিমিকে অনেক ভালোবাসতেন। আমি আমার লাইফে রিমিকে চাই না। আমি এমন একজনকে চেয়েছিলাম যে চঞ্চল হবে, তার চোখে আমার প্রতি ভালোবাসা থাকবে। তো এমন কাউকে পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। কে সে? আপনি। আমি যা বলছি একদম সত্যি বলছি। ওরা বিয়ে করে নাই, মিথ্যে বিয়ের নাটক করছে। বিয়ে করেনি মানে কি বলছিস তুই এসব? ছি 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 ছি। হ্যাঁ, আমি ঠিকই বলছি। ইমন নিজে আমাকে বলেছে। না না না, এসব কি ভাইজান? আমাদের সাথে এত বড় ধোঁকা! ভাইজান, তুমি এর দ্রুত একটা ব্যবস্থা নাও। যাও, এই মুহূর্তে তুমি আমাদের বাড়ি থেকে চলে যাও। যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই। আমি আসলে এখানে আপনাদের সম্মান নষ্ট করার জন্য আসিনি। ঘটনাক্রমে এগুলো হয়ে গেছে। কি হয়ে গেছে? কি বলতে চাচ্ছ তুমি? নেহার না হয় মাথায় বুদ্ধি কম, তাই উল্টাপাল্টা ডিসিশন নিয়েছে, কিন্তু তুমি? এই ছেলে, এই এই আমার দিকে তাকাও, এদিকে তাকাও। তুমি করনি বিয়ের একটা মিথ্যা নাটক? করনি? করেছো তো না? এখন পারবে? পারবে কি সেটাকে সত্যি করতে? পারবে না। হ্যাঁ, এলাকার লোকজন জানে যে তুমি নেহার স্বামী, তোমরা বাসর করেছো। আর এখন দুদিন পরে যদি দেখে যে তুমি নেই, নেহার সাথে অন্য একটা ছেলে ঘুরে বেড়াচ্ছে, এবং আমরা বলছি এই হচ্ছে নেহার স্বামী, আমাদের এবং নেহার মান সম্মান ইজ্জত কিছু থাকবে? হ্যাঁ, কত বড় ফাজিল ছেলে! এই ছেলে, তোমার জন্য আমাদের মেয়ের মান সম্মান নষ্ট হয়েছে। তোমাকে কি করা উচিত জানো? তোমাকে পুলিশে দেওয়া উচিত। আচ্ছা, আমি এই মিথ্যা বিয়ের নাটককে যদি সত্যি করি তাহলে তো সমস্যা নেই, তাই না? মানে? মানে হচ্ছে আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি নেহাকে বিয়ে করতে চাই। এই এই ছেলে ঠিক বলেছে। নেহাকে এই অপবাদের হাত থেকে বাঁচানোর জন্য এর চেয়ে উত্তম সিদ্ধান্ত আর হয় না। আমি রাজি, ও ঠিক বলেছে। রতন, রতন, রতন বাবা, এদিকে আয় তো একটু, তাড়াতাড়ি আয়। যা বাবা, কাজীটা তাড়াতাড়ি যা। হ্যাঁ, আর শোনো বৌমা, তুমি একটা কাজ করো, এই ছোট্ট করে ঘরোয়া করে একটু বিয়ের সাজসজ্জা করে ফেলো। হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, যা মা, তোরা একটু যা। আমার ঘোড়া চলে টপক টপক। এই মামা, কমলাপুর যাবা?
এ কি তুই? তোকেই তো আমি খুঁজতেছি। ম্যাডাম আমিও তো আপনারে খুঁজতেছি। আপনার ব্যাগ কিন্তু আমার সিএনজির পিছনে আছে। আমি চুরি করি নাই ম্যাডাম, বিশ্বাস করেন আমি চোর না। তাহলে ওই দিন ব্যাগ নিয়ে দৌড় কেন মারলেন? আরে ম্যাডাম কি হয়েছে, আমার গাড়ির কাগজ ঠিক নাই বুঝছেন। ওই দিন যখন আপনার লগে দাঁড়া কথা কইতেছিলাম, দূর থেকে দেখি এক সার্জেন্ট দৌড়ে আইতেছে। আমি মনে করছি আমার দৌড়তে আইতেছে, তাই আমি তাড়াহুড়ো করে দৌড় দিয়ে পালাই গেছি। পরে আইসা দেখি আপনার আর নাই। আমি যে কি বিপদে পড়ছি ম্যাডাম। যাক ভালো হয়েছে আপনার অনেকদিন পর পাইছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে অনেক থ্যাঙ্কস। কানে নিশ্চয় বলেন আদি আপনি আমার থ্যাঙ্কস দিতেছেন। থ্যাঙ্কস দিচ্ছি এই কারণে, কারণ তুমি যদি সেদিন আমাদের ব্যাগটা না নিয়ে যেতে তাহলে তো আমাদের বিয়েটা হতো না। মাঝে মাঝে ভুল থেকেও ভালো কিছু সূচনা হয়। হায় হায়, আপনারা বিয়ে করে পালাইছেন, এটা তো খুশির খবর। হ্যাঁ অনেক খুশির খবর। এখন চলো কমলাপুর যাই। চলো মামা চলেন।